আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ক্লিকফানেল ক্লাসিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের ব্রাউজারের সার্চ বারে যদি clickfunnels.com লিখে এন্টার করি তাহলে আমরা ক্লিকফানেলস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। এইখানে দেখেন আমাদের ট্রাই ফর ফ্রি একটা বাটন আছে, তারপরে এখানে একটা সাইন আপ বক্স আছে। এইসব বাটন বা বক্স আমাদেরকে ক্লিকফানেল 2.0 যে ভার্সনটা সেখানে সাইন আপ করতে নিয়ে যাবে। তো আমরা যদি ক্লিকফানেল ক্লাসিকে সাইন আপ করতে চাই তাহলে আমাদেরকে এই যে লগ ইন, এখান থেকে ক্লিকফানেল ক্লাসিকে ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে এখানে যে উইন্ডোটা আসছে এটা হচ্ছে ক্লিকফানেল ক্লাসিকের লগ ইন উইন্ডো। এর নিচে আমাদের যে সাইন আপ বক্সটা আছে এখানে ক্লিক করে আমরা সাইন আপ যে ফর্মটা সেটা পেয়ে যাব। এখন এইখানে যদি আমরা আমাদের হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দেই তাহলে পরে আমরা হচ্ছে পরবর্তী ধাপে আগাতে পারবো। সো স্টার্ট বিল্ডিং মাই ফার্স্ট ফানেল এই বাটনে ক্লিক করতেছি। তারপরে দেখেন আমার সামনে এরকম একটা উইন্ডো এসছে যেখানে বলতেছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদেরকে লগ ইন করতে বলতেছে, অথবা যদি কোনো সাপোর্ট দরকার হয় তাহলে পরে তাদের সাপোর্টে যোগাযোগ করতে বলতেছে, আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নাওতে ক্লিক করতে বলতেছে। সো আমরা ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নাওতে ক্লিক করে ফেলবো। তারপরে আমাদের এখানে কি বলতেছে, ইজ শর্ট মিনিমাম 12 ক্যারেক্টার, তার মানে আমাদের পাসওয়ার্ডটা 12 ক্যারেক্টারের হয় নাই। আমি একটু গুনে দেখতেছি, 1 2 3 4 5 6 7 8 9 ক্যারেক্টার। আচ্ছা, তাহলে আমাদেরকে আরেকটু বাড়ায় দিতে হবে। আমি পাসওয়ার্ডটাকে একটু আপডেট করে নিই। নেওয়ার পরে এখন আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন আমাদের এবার এটা নিয়ে নিবে। আচ্ছা, এখন আমাদের সামনে হচ্ছে পরবর্তী ধাপ চলে এসেছে। এইখান থেকে আমরা বেসিক্যালি যেটা করতে পারবো, আমাদের শুরুতেই হচ্ছে ক্লিকফানেলের যে প্ল্যান সেটা আমাদের সামনে দেখাইতেছে। ক্লিকফানেল ক্লাসিকের বর্তমানে দুইটা প্ল্যান অ্যাভেলেবল আছে, একটা হচ্ছে $97 পার মান্থ আর একটা হচ্ছে $297 পার মান্থ। আর আমরা এখন যে সাইন আপ করতেছি এতে আমরা 14 দিনের একটা ফ্রি ট্রায়াল পাবো। বেসিক্যালি আপনারা যখন কাজ শিখবেন তখন আমি আপনাদেরকে এরকম 14 দিনের ফ্রি ট্রায়াল প্যাকেজ আপনাদের শেখার পারপাসে আমি আপনাদেরকে প্রোভাইড করব। যখন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করার পরে আপনার 14 দিন পার হয়ে গেলে অ্যাকাউন্টটা যখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আমি আবার আমাকে ইনফর্ম করলে আমি আপনাদেরকে আবার নতুন অ্যাকাউন্ট দিয়ে দিব। সো দ্যাট এখন আমরা এখান থেকে আমরা আপাতত $297 প্যাকেজটাই সিলেক্ট করতেছি। তারপরে হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস, এখানে সাপোজ আমরা ধানমন্ডি দিলাম, সিটি ঢাকা দিলাম, ঢাকা। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে এখানে যেটা বলবে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। এখন আমরা যেহেতু ক্লিক ফানেলে সাইন আপ করতেছি $297 প্যাকেজে, সো দ্যাট এখানে আমাদেরকে একটা কার্ড নাম্বার প্রবেশ করাতে বলবে, যে কার্ডটা ইন্টারন্যাশনাল পেমেন্ট ট্রানজাকশন সাপোর্টেড, এরকম একটা কার্ড। যদিও আমাদের কার্ডের থেকে কোনো চার্জ করবে না, 14 দিন আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো, তারপরেও আমাদেরকে একটা কার্ড এখানে কার্ড নাম্বার দিতে হবে। এখন এই কার্ড নাম্বার দিয়ে আপনারা যদি নিজেরা হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপের ক্ষেত্রে নিজেরা নিজেদের মতো করে কার্ড নাম্বার পেতে চান তাহলে কি করতে হবে সেটা আমি পরবর্তীতে, আপনারা এরকম ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য কার্ড কিভাবে করতে পারেন সেই বিষয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব। এই ভিডিওতে আমি এখন দেখাচ্ছি না। তবে আমরা এই কার্ড নাম্বারের এইখানে এখন আমি আমার কার্ড নাম্বারটা প্রবেশ করব। সো আমি ভিডিওটাকে একটু পজ করে রাখতেছি। এখন দেখেন কার্ড নাম্বার প্রবেশ করার পরে আমি যখনই হচ্ছে সাবমিটে ক্লিক করছি আমার সামনে কিন্তু পুরো অ্যাকাউন্টটা প্রসেস হয়ে আমাকে ক্লিক ফানেলের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখন এখানে আমাদেরকে কোম্পানি অ্যাড্রেস আপডেট করতে বলতেছে, কোডিং একাডেমি। এটা দিলাম, যেভাবে আছে এভাবে দিলাম। আমাদের তো এটা ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট, দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের ক্লিক ফানেল অ্যাকাউন্টটা সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই যে ক্লিকফানেল অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।